অনেক বড় বড় মাপের মানুষ আছে, এমপি মন্ত্রীরা আছে, ও সংখ্যা সব জিনিস একটা ঠিকঠাক মতন পরিষ্কার করে রাখে, এরপর আর এত বেশি খোঁজখবর তদারকি করে না। ঠিক এভাবেই নিজের ক্ষোভের কথা জানাচ্ছিলেন ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আর প্রায় কয়েক বছর ধরে এই চিত্র চলে আসছে। রাজধানীর পুরনো কুতুবখালী খাল, এই খাল হয়ে যাত্রাবাড়ি, সায়দাবাদ, শনির আখড়ার এলাকার পানি শীতলক্ষা ও বালু নদে গিয়ে পড়ত। তবে সেই দৃশ্য এখন অতীত। দক্ষিণ যাত্রাবাড়ি থেকে শুরু হয়ে শনির আখড়া পর্যন্ত যেতে কয়েক জায়গায় আটকে আছে খালের পানি। এতে জমে আছে প্লাস্টিকের বোতল, ডাবের খোসাসহ বিভিন্ন বর্জ্য, যাতে আটকে আছে পানির স্রোত। মাঝে মধ্যে এই খাল পরিষ্কার করা হলেও নানা অভিযোগ রয়েছে এলাকাবাসীর। সংসদ সদস্য, সিটি মেয়র বা ভিআইপিকেও পরিদর্শনে আসার আগে শুরু হয় খাল পরিষ্কারের তোড়জোড়। 6 মাস 1 বছর পর পরিষ্কার করলে কি মশা দমন হবে? হবে না। ঠিক মতন ওষুধ দেয় না। 6 মাস 9 মাসে একদিন আসে একটু কোনো মতন পানি দিয়ে জায়গা। উতো পানি দিলে কি মশা মরে নাকি? মেয়রা এসে পরে দুদিন আগে পরিষ্কার, 2 দিন আগে সব পরিষ্কার করে জায়গা। এদিকে মশার উপদ্রবে অতিষ্ঠ ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তারা বলছেন মশার ওষুধও ছিটানো হয় কম। মশাটা খালি এই যে নিষ্পত্তি করছে চেয়ারম্যানে, খালি মশার ওষুধ দিয়া আনলে যে দেখেন তো ময়লা, এই যে নিচের থেকে ময়লা ওঠে, নিচের থেকে ময়লা উঠলে এই ময়লাগুলি সব ছড়ায় যায়, প্লাস এই ছড়ায় গেলেই তো মশার উৎপত্তি সৃষ্টি হয়। সন্ধ্যার পর এলে এলাকার মশার জন্য থাকা যাবে, এত মশা। মশার ওষুধ দিয়ে যায় কিন্তু মশা মরে না, মশা কমে না। আর আগে একটু ঘন ঘন দিত, এখন মশার ওষুধ ওরকম দেয় না। এই মশার ওষুধ দিয়ে মশা মরে? না, মরে না। ওই ধরে দিয়ে যাওয়ার পর একটু কম থাকে, আবার সেরকম থাকে। এলাকার জনপ্রতিনিধিকে না পেয়ে ফোনে কথা হলো তার সঙ্গে। তিনি অবশ্য দোষ চাপালেন এলাকাবাসীর ওপর। এছাড়াও মশার ওষুধ ছিটানো হয় না, এলাকাবাসীর এমন অভিযোগকে পাত্তা দিলেন না তিনি। একদিক দিয়ে পরিষ্কার হচ্ছে, আরেক দিক দিয়ে এলাকার মানুষের ওই খালের উপরে ময়লা হয়ে গেছে। পরিষ্কার কিভাবে থাকবে? আপনার যদি খালটা পরিষ্কার করে যায়, সাথে সাথে এলাকার মানুষ ওইখানে খালে ময়লা ফেলায়, এই পরিষ্কার রাখা যাবে? সংক্রান্ত কোনো কাজ হয় না বা করে না, এরকম রিপোর্ট পক্ষে বিপক্ষে লোক থাকবে, এটা ন্যাচারাল লোক। এলাকার মানুষ নিজেরা বলতেছে নিজেরা পরিষ্কার রাখতে পারে। গত বছর ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল, তাই এবছর আগে থেকে প্রস্তুতি নেয়ার তাগিদ এলাকাবাসীর। সিউল আহমেদ, এখন, ঢাকা।